আমাদের কাছে একটি সমীকরণ রয়েছে যেখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। এক্ষেত্রে এক্স অবশ্যই একটি রিয়েল নাম্বার, এটা ধরেই আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। তো আমরা সমীকরণটা যদি একটু লক্ষ্য করি, বাঁদিকে আমাদের রুটের ভিতরে আছে স্কোয়ার রুট অফ 5 - x ইকুয়াল টু 5 - x²। এবার আমাদের প্রথমেই মনে হতে পারে যে যদি আমরা দুই পাশে বর্গ করি তাহলে হয়তো রুটটা উঠে যাবে এবং প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা সেভাবেই প্রথমে করার একটু চেষ্টা করব। তাহলে আমাদের বাঁদিকে ছিল রুট ওভার 5 - x, এটার আমরা স্কোয়ার করব, এবং ডান দিকে 5 - x², এটার আমরা স্কোয়ার করব। তাহলে আমাদের বাঁদিকে চলে আসবে 5 - x এবং ডান দিকে চলে আসবে 25 - 10x² প্লাস x⁴। এবার এই লাইনটিকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে হয়ে যাবে x⁴ - 10x² প্লাস x প্লাস 20 ইকুয়াল টু 0। এবার এখানে অলরেডি আমাদের এক্স এর 4 ঘাত সম্পন্ন একটি সমীকরণ চলে এসেছে। এখানে যে আমাদের এক্স এর পাওয়ার 4 আছে, এটার জন্য আমাদের এই সমীকরণটা সলভ করা খুবই কষ্টকর। সাধারণত আমাদের এক্স এর পাওয়ার 3 আসলেই সেটা সলভ করা অনেক অসুবিধাপূর্ণ হয়ে যায়। অতএব এইভাবে আমরা এই সমীকরণটিকে সলভ করতে পারবো না। এবার এই সমীকরণটিকে সলভ করার জন্য আমরা একটু চালাকি ব্যবহার করব। আমরা প্রথমেই এক্স এর রেঞ্জ কত থেকে কত হতে পারে সেটা আমরা দেখে নেব। যেহেতু 5 - x এটা রুটের ভিতরে আছে, তাহলে আমাদের বলাই যায় 5 - x 0 থেকে বড় অথবা 0 সমান। এখান থেকে আমরা একটা জিনিস পাই, এক্স এর মান 5 থেকে ছোট অথবা 5 সমান। উল্টো দিকে যদি আমি ধরি 5 - x², যেহেতু আমাদের 5 - x এটা একটা ধনাত্মক রাশি এবং বাঁদিকের সংখ্যাটি একটা ধনাত্মক সংখ্যা, অতএব বলা যায় ডান দিকের রাশিটাও আমাদের ধনাত্মক সংখ্যা হবে। সেখান থেকে বলা যায় 5 - x² ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখান থেকে বলা যায় x² এর মান 5 থেকে ছোট অথবা 5 সমান। এবার এই রেঞ্জ ধরেই আমরা অঙ্কটা এরপরে করব। এবার আমরা এই সমীকরণটি সলভ করার জন্য একটা কাজ করে নেব। ধরি √5 - x এর মান y। এবার এখান থেকে বলা যায় 5 - x y² এর সমান, অথবা বলা যায় 5 মানে হচ্ছে y² প্লাস x। এই সমীকরণটিকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেব। এবার অনুরূপভাবে যদি √5 - x এটা y এর সমান হয়, তাহলে 5 - x² এটা y এর সমান হবে। এখান থেকে বলা যায় 5 মানে হচ্ছে y প্লাস x²। দুইটি সমীকরণে 5 এর দুই রকমের মান পেলাম। এবার 5 এর দুইটা মানই তো সমান হওয়া উচিত, তাই না? সুতরাং 1 ও 2 নম্বর সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা পাবো y প্লাস x² এটা সমান হবে y² প্লাস x। এবার আমরা প্রতিটা রাশিকেই যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে x² প্লাস y মাইনাস y² মাইনাস x। একটু যদি আমরা সমীকরণটিকে রিঅ্যারেঞ্জ করি তাহলে এরকম আসবে x² মাইনাস y², এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো, মাইনাস x মাইনাস y, এটাকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি। এবার আমাদের বাদিকে যে x² মাইনাস y² আছে, এটাকে যদি আমরা সূত্র অনুযায়ী একটু ভাঙ্গাই তাহলে হয়ে যাবে x প্লাস y ইন্টু x মাইনাস y, এবং x মাইনাস y এখানে আগে থেকে ছিল, যেটার মান 0। এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে x মাইনাস ওয়াইকে কমন নিতে পারি। তাহলে আমাদের বাঁদিকে প্রথম শুরু থাকে x প্লাস ওয়াই এবং এখানে শুরু থাকে -1 সমান 0।
এবার আমরা দুটি সিদ্ধান্তে আসতে পারি। একটি হলো এক্স মাইনাস ওয়াই 0 হবে, অথবা এক্স প্লাস ওয়াই -1 এটা 0 হবে। তাহলে আমরা প্রথম সম্ভাবনা নিয়ে যদি একটু ভাবি, প্রথমে এক্স হয়ে যাবে ওয়াই এর সমান। এখানে আমরা ওয়াই এর যেটা মান ধরেছিলাম সেটা আমরা বসিয়ে দেব। সেটা কি ছিল? √5 - x। এবং আমরা যদি দুই দিকে স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে 5 - x, এবং একটু যদি আমরা সাইড চেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করি সমীকরণটি, তাহলে হয়ে যাবে x² + x - 5 = 0। এই সমীকরণটি আমরা চিররাজ্যের সূত্র মাধ্যমে খুব সহজেই সলভ করতে পারবো। এক্ষেত্রে a হয়ে যাচ্ছে 1, b হয়ে যাচ্ছে 1, এবং c হয়ে যাচ্ছে -5। সেক্ষেত্রে x এর একটি মান হবে -b, মানে হচ্ছে কি -1, প্লাসের মানটা আমরা প্রথমে নেব, এবং রুটের ভিতরে হয়ে যাচ্ছে b² মানে 1² -4 × a মানে 1, c মানে -5, নিচে হচ্ছে 2 × a মানে 1। এবং যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে x এর মান হয়ে যাবে -1 প্লাস √21/2। এই মানটি যদি আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে বের করার চেষ্টা করি তাহলে হয়ে যাবে 1.79। এই মানটি আমাদের যে x এর রেঞ্জ বের করেছিলাম তার মধ্যে আসে। x এর স্কোয়ারের মান বের করলেও 5-এর থেকে ছোট হয়, অতএব এটি একটি বৈধ মান। এবং এই সমীকরণটিতেই আমরা আরেকটি মান পাই, যেটা হচ্ছে আমরা মাইনাসের মানটি, যেটাকে এখনো আমরা ক্যালকুলেশন করিনি। সেটা যদি ধরি আমরা, তাহলে x এর মান হয়ে যাবে -1 - 21/2। এক্ষেত্রে x এর মান চলে আসবে -2.79। এই মানটি আমাদের x এর যে রেঞ্জ আছে সেই শর্তটি মানে না, কারণ 2.79কে স্কোয়ার করলে অবশ্যই 5-এর থেকে বেশি আসে, তার মানে এই মানটি আমাদের শর্ত মানে না। ঠিক আছে, আপাতত আমরা x এর একটি বৈধ মান পেয়েছি, এবং আমরা দেখব আরও কোনো বৈধ মান পাওয়া যায় কিনা। এইবার আমরা আমাদের আরেকটি সম্ভাবনা যে ছিল এটিকে আমরা একটু সলভ করব। এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে হয়ে যাবে, এটিকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে y হয়ে যাবে 1 - x এর সমান, এবং y এর মান আবার √5 - x, এবং এদিকে ছিল 1 - x। আমরা যদি দুই দিকে স্কোয়ার করি তাহলে বাঁ দিকে শুধু থাকবে 5 - x, এবং ডান দিকে আসবে 1 + x² - 2x। এবং আমরা যদি একটু সাইড চেঞ্জ করি প্রতিটি রাশিকে, তাহলে ডান দিকে থাকবে x² + 1 - 2x - 5 + x = 0। এরপর যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে পরে রাশিটা হয়ে যাবে x² - x - 4 = 0। এবার আমরা আবার শ্রীধর আচার্যের সূত্র এখানেও আমরা প্রয়োগ করব। যদি আমরা করি তাহলে a হয়ে যাবে 1, b -1, এবং c -4। তাহলে x এর মান হয়ে যাবে, আমরা x এর প্রথম জাস্ট প্লাসের মানটা নিব আগেরটার মতোই, তাহলে আমাদের ক্যালকুলেশনে একটু সুবিধা হবে। -b মানে হচ্ছে -1 প্লাস, আমরা মাইনাসের মানটা পরে ক্যালকুলেশন করব, -b এর স্কোয়ার -4, এ মানে হচ্ছে 1, এবং c মানে -4, এবং নিচে থাকছে 2a মানে হচ্ছে 1। এবার এই মানটিকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে x এর মান হয়ে যাবে +1 প্লাস √17/2। এবং আমরা যদি একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের x এর মান চলে আসবে 2.56, যেটা আমাদের
এক্স এর যারা রেঞ্জ বের করেছিলাম, এক্স এর যে রেঞ্জ বের করেছিলাম সেই রেঞ্জ অনুযায়ী এই মানটি প্রযোজ্য নয়। এবং আমরা এক্স এর আরেকটি মান বের করতে পারবো, যেটা হচ্ছে +1 মাইনাস √17/2। এই মানটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 1.56। এই মানটি আমাদের, যেটা আমরা শর্ত বের করেছিলাম, সেই শর্তটি স্যাটিসফাই করে। তাহলে আমরা এক্স এর এখানে একটা মান পেলাম এবং এখানে একটা মান পেলাম। এই দুটি হলো আমাদের এক্স এর বৈধ মান।